আজকে আমাদের বাড়িতে স্পেশাল জিনিস রান্না হচ্ছে। অনেক দিন পর লুচি আর তার সাথে আলু তরকারি। আর এই আলু তরকারিটা রান্না করেছে আমার বান্ধবী। আমি কিন্তু করিনি, আমি এটা ভালো কে? পারি না। আর এই যে আমার আমি ছোট্ট কে? সোনাটা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আমার ভিডিওতে আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পাবেন, কারণ ট্রেনটা খুবই মানে কোয়ার্টারে গা ঘেঁষেই যায়, মানে এত শব্দ হয়, কথা বলতে খুব অসুবিধা হয়। মাঝে মাঝে এরকম হয়ে যায় যখন আমি এডিট করতে থাকি ভিডিওটা, তখনই ট্রেনটা চলে যায় পাশ দিয়ে, এরকম হয়। আর সবসময় তো যেতেই থাকে, কি করব আর। তো তারপরে আমরা সবাই এখানে গোল করে খাচ্ছিলাম খুব মজা করে লুচি আর আলুর তরকারি। হ্যাঁ, আলুর তরকারিটা খুব টেস্টি হয়েছিল। তো এরকম করে তরকারি আমি খুব একটা বানাইনি, মানে খুব একটা কি আমি বানাই না এরকম তরকারি। তো আজকে আমার বান্ধবীর হাতের এই সুন্দর তরকারি আর তার সাথে লুচিটা আমি বানিয়েছিলাম। আর এই লুচি দিয়ে হেব্বি জমে গেছিলো, খুব ভালো লাগছিল। সবাই মিলে খুব মজা করে খেলাম লুচি আর আলুর দম, আলুর তরকারি বলে ওটাকে। আর তারপর একটু সবাইকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম সবাই কি করছে, সবাই হাই করছিল। তারপর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর কার কার আমাদের লুচি আর আলুর দম দেখে খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসুন, এখনও লুচি পাবেন, এখনও বাড়িতে লুচি আছে। লুচিটা আমি চা দিয়েই খুব ভালোবাসি, আর লুচি তরকারি দিয়েও ভালোবাসি। লুচিটা সত্যিই খুব মানে সবারই প্রিয় জানি। আর কারা কারা এরকম আলুর তরকারি পছন্দ করেন আর এরকম করে আলু বানান বাড়িতে, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি শিখে গেলাম এই আলুর তরকারিটা রান্না করা। তো এরপর থেকে আমি মাঝে মাঝে এইভাবে আলুর তরকারি আর তার সাথে লুচি বানাবো ভেবেছি। তো এরকম করে সত্যিই আমি কোনোদিন জানতাম না এত সুন্দর, মানে এত টেস্টি হয়। তো এখন থেকে করব।